মানুষ যদি চেঞ্জ চায় নিশ্চয়ই চেঞ্জ করবে। পিএম মুছে গেছে, সিপিএম আর কোনোদিন ফিরবে না। আগের থেকেই ভালো করবে। ওদের কোনো আর ওটার কোনো ক্ষমতাই নেই। এমনিতে সিপিএমের গায়ে শূন্যের অপবাদ লেগে রয়েছে, তার উপর জোট নিয়ে বামফ্রন্টের মধ্যে এখনও কিন্তু জটিলতা বিদ্যমান। জটিলতা কোনোভাবেই কাটার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরই মাঝখানে আলিমুদ্দিনে শুরু হয়েছে তরুণ বিদ্রোহ। সৃজন, দীপশিতা, প্রতিকূলরা বিদ্রোহ করতে শুরু করেছে, তাদের গলায় কার্যত বেসুর। এই পরিস্থিতিতে ২৬-এর বিধানসভা নির্বাচনে কি ফল করবে বামেরা? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা সাধারণ মানুষের কাছে। দেখুন, বলা খুব কঠিন। এবার সব ডিপেন্ড করে মানুষের উপরে। মানুষ যদি চেঞ্জ চায় নিশ্চয়ই চেঞ্জ করবে। প্রভাব ফেলবে বামেরা? আসতে পারে। বামদের একটা নীতি আছে, যখন আসবে ধড়াক করে উঠবে। ওরা এখন শান্ত আছে, উঠবে তো নিশ্চয়ই সিট পাবে। মানে এই যে ২৬-এ ২৬-এ কিছু সিট পাবে বামরা। আপনি তো ৫,০০০-এর মধ্যে পদ্ম ফেরার কথা বলছেন। পদ্ম ওঠে, ঠিকই জায়গা ওঠে, যখন ওঠার তখন ঠিকই উঠবে। মানে ২৬-এ প্রাসঙ্গিক হবে বামেরা? পাসুন্দি হবে না, কিছুটা সিট পাবে ওরা। তুলেও উঠে হঠাৎ করে চলে আসবে না, কিন্তু পাবে। পিএম মুছে গেছে, সিপিএম আর কোনোদিন ফিরবে না। মনে হচ্ছে কারণটা হচ্ছে সিপিএম এখন যে ইয়াং মুখগুলো যারা আসছে, এই মীনাক্ষী বলুন বা আরও যারা আছে, তাদেরকে যে সময়টা আনা উচিত ছিল সেই সময় ওই বয়স্ক লোকগুলো নিজেদের চেয়ার ছাড়েনি এবং ইয়াং জেনারেশনকে আসতে দেয়নি। যখন সিপিএম শেষের পথে, তখন সেই ইয়াং মুখগুলোকে জেনারেশনকে নিয়ে এসছে। বাট এই সময় আর নিয়ে লাভ নেই। মানুষ সিপিএমকে আর ভরসা করে না, আর সিপিএমকে আগামী কোনোদিন মানুষ আনবেও না। কারণ ৩৪ বছর মানুষ যেভাবে মানে বিরক্ত হয়ে উঠেছিল, এবং সেই সিপিএমকে সেই কারণেই মানে সরিয়েছে মানুষ। আর সিপিএমকে কোনোদিন মানুষ আনবে না। হয়তো বর্তমান সরকারের পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সিপিএম কোনোদিন আসবে না। আগের থেকেই ভালো করবে। হ্যাঁ, আসলে আগের থেকে ভালো করবে। আগে যে রেজাল্টটা অনেক খারাপ করে, তার থেকে এইবার ভালো করে বলে সবাই আশা করে। ২৬-এ কটা আসন পেতে পারে? একটাও তো নেই। সেটা আমি বলতে পারবো না, তবে এনার পারফরমেন্সটা ভালো হবে বলে আশা করি। কিন্তু জোটটা তো হচ্ছে না, মনে হয় যে জোট নিয়ে যা জটিলতা। না, জোর তো হবে না। জোর একা লড়ে কি করে সম্ভব? একা লড়ে করবে। এবার কিন্তু বেঙ্গলে কে শাসন করবে সেটা বলা যাচ্ছে না। বদল হয়ে বলছে, বদল হওয়া উচিত। বিধানসভা নির্বাচন কিছুই পাবে না, মানে শূন্য একদম শূন্য। শূন্য থাকবে। ওদের কোনো আর ওটার কোনো ক্ষমতাই নেই। কটা আসন পেতে পারে ২৬? কে সিপিএম পাবেই না। তাহলে বদল কি হবে রাজ্যে? হ্যাঁ, বদল হতে পারে। হতে পারে। তাহলে কে আসবে? বিজেপি আসবে আসবে 100%। সিপিএম এর কেন চান্স নেই? কেন মনে হয়? কোনো চান্স নেই। ওরা নিজেদের অস্তিত্বটাকে নিজেরাই নষ্ট করছে মানে কেন কি হবে? অনেকভাবে। আপনারা দেখেছেন তো, ওরা পাকিস্তানের হয়ে গান গায়। পাকিস্তান জল দিচ্ছে না ভারত সরকার, সেটা ওরা কান্নাকাটি করে লাফালাফি করছে ভারত বিদেশি। এতেই তো ভারত বিদেশি মনোভাব না। এই জন্য মোহাম্মদ সেলিম কি ঠিকঠাক পাচ্ছে না না সিপিএম এ তো সেরকম কোনো নেতা নেত্রী দেখতে পাচ্ছি না। সেলিম আর সেলিম এখন সেরকম কোনো পাওয়ার নেই। মীনাক্ষী, সৃজন, শতরূপ, দীক্ষিতা। শতরূপের একটুখানি কথোপকথন ঠিক আছে, ও একটা লজিক্যালি কথাবার্তা বলে, বাট অ্যানাদার পার্সন ইজ নট টু মাচ গুড ফ্রম অ্যানাদার বিরোধী পক্ষ। কটা আসন পাবে? পাবে ৫-৬টা পাবে, সিপিএম ৫-৬টা পেয়ে যাবে। মহারাষ্ট্রে সিপিএম কটা আসন পাবে? এটা ঠিক বলতে পারছি না, তবে খুবই কম পাবে। ওরা তো শূন্য, মোটে নেই। হ্যাঁ। কটা পেতে পারে? ম্যাক্সিমাম একটা বা দুটো, তার বেশি তো পাওয়ার কোনো নেই, চান্সই নেই। কিন্তু বেশি কেন মানে মনে হচ্ছে বেশি পাবে না কেন? বেশি মানে ওদের সেরকম আর মানে কেউ যে উঠে আসবে সেরকম কেউ তো দেখছি না। সৃজন, শতরূপ, মীনাক্ষীরা না, সে কিছু করতে পারবে না। সে ২৬-এর বিধানসভা নির্বাচনে শূন্যের গেরো হয়তো আলিমুদ্দিন কাটাতে পারবে, তবে বড় কিছু করার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। কারণ সাধারণ মানুষ মনে করছে যে এই মুহূর্তে নেতৃত্ব দেওয়ার মতো কোনো মুখ আলিমুদ্দিনের কাছে নেই। তবে ২৬-এর বিধানসভা নির্বাচনে কি ফল করবে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে সাধারণ মানুষ মনে করছে খুব বেশি কিছু বদল না হলেও
1-2 আসনে জয় পাবে বামেরা। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।